হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে পেজ ভিউ ইভেন্ট তৈরি করতে পারি। আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট ইভেন্ট তৈরি করতে পারেন। চলুন আমরা আমাদের ক্লাস শুরু করি। তো এর জন্য ফার্স্ট অফ অল আমাদের কিছু জানা প্রয়োজন। সেগুলো হচ্ছে যে যখন আমরা ব্রাউজার সাইট ট্র্যাকিং এর মাধ্যমে ডেটাগুলো আমরা ফেসবুকের কাছে পাঠাতাম, তখন আমাদের কিছু প্যারামিটার ব্যবহার করতে হতো, লাইক কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডিস। তখন আমরা ডিরেক্ট যখন প্যারামিটার পাঠাতাম, তখন আমরা ডিরেক্ট কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডিস, কন্টেন্ট টাইপ এগুলো আমরা লিখে পাঠাতাম। তো আপনারা যে ভিডিওগুলো চেক করেন আপনারা বুঝতে পারেন। কিন্তু আমরা এখন যখন সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে প্যারামিটারগুলো পাঠাবো, তখন আমরা জাস্ট কন্টেন্ট নেম এটা যদি আমরা দেই, আমাদের ডেটাগুলো ফেসবুক বুঝতে পারবে না এবং ফেসবুকের কাছে শো করবে না। তো এর জন্য আমাদের তিনটা কোড ব্যবহার করতে হবে, সেটা হলো এক্স, এফ, বি অ্যান্ড সিডি। এই তিনটা কোড আমাদের এই নামগুলোর পূর্বে ব্যবহার করতে হবে। আমি আপনাদের যেভাবে এখানে দেখানো হচ্ছে আপনারা সেম এইভাবে ব্যবহার করবেন। এই ভ্যালুর পূর্বে ব্যবহার করার প্রয়োজন নেই, কারেন্সির পূর্বেও প্রয়োজন নেই। জাস্ট খালি কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডিস, কন্টেন্ট টাইপের উপরে আপনারা পূর্বে এগুলো ব্যবহার করবেন। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে এগুলো কেন ব্যবহার করতে হয় এবং আপনারা কীভাবে ব্যবহার করবেন। তো চলুন আমরা আমাদের ইভেন্টটা তৈরি করি। তো আমরা আমাদের ট্যাগসে চলে আসব। আসার পর আমরা নিউতে ক্রিয়েট করব। দেন আমরা এখানে আমাদের ইভেন্টের নাম দিতে হবে। আমরা নাম দিই, এখানে আমরা কপি করে নিই, দিয়ে দিই এখানে। দেন এখান থেকে আমরা গোল অ্যানালাইটিক্স আসবো। দেন আমরা এখানে গোল অ্যানালাইটিক্স GA4 ইভেন্ট এতে ক্লিক করব। দেখেন এখানে মেজারমেন্ট আইডি চাচ্ছে, এটা হলো আমরা GA4 আসবো। আসার পর আমাদের যেই প্রপার্টিটা আমরা তৈরি করছিলাম গত ক্লাসে, সেটা আমরা এখান থেকে কপি করব। আমাদের এই কোডটা কপি করতে হবে, করে আমরা এখানে এটা পেস্ট করে দেব। দেন এখান থেকে আমাদের ইভেন্টের নাম চাচ্ছে, যে ইভেন্টের নাম কি, এটা আমরা এখান থেকে ভিউ আইটেম, কন্ট্রোল+C, দেন এটা আমরা এখানে দিয়ে দেব। তো এখন আমাদের এখানে কিছু প্যারামিটার পাঠাতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে কন্টেন্ট নেম, আইডিস, টাইপ। তো আমরা এখান থেকে প্যারামিটারগুলো পাঠাবো। তো এর জন্য আমরা প্যারামিটারের নামগুলো প্রথমে কপি করি, সি, দেন এটা, এখানে ইভেন্টে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি, এটা কেন ব্যবহার করতে হবে এবং কখন ব্যবহার করবেন, এটা আমি আপনাদের লাস্ট ক্লাসে, আমাদের লাস্ট যখন ক্লাসটা হবে তখন আমি আপনাদের দেখাবো আপনারা ইভেন্টটি কেন ব্যবহার করবেন এবং কোথায় ব্যবহার করতে হবে। তো আমাদের ডেটাগুলো এখানে প্যারামিটারগুলো নাম সেট হয়েছে। এখন আমরা এই ডেটাগুলো পাঠানোর জন্য আমরা ভ্যারিয়েবলসগুলো আমাদের পূর্বে ক্লাসে আমরা তৈরি করেছিলাম, যখন আমরা ব্রাউজার সাইট থেকে ডেটাগুলো পাঠাতাম, আমরা ওগুলোই আমাদের এই ক্লাসে আমরা ব্যবহার করতে পারি। তো এখানে আমরা এখান থেকে নিব, প্রথমে ফার্স্ট নেব প্রোডাক্ট নেম, দেন হলো প্রোডাক্টের আইডি নিতে হবে, সিঙ্গেল আইডি, দেন আইডি, দেন হলো আমাদের প্রোডাক্টের টাইপ আমরা সরাসরি এখান থেকে প্রোডাক্ট লিখে দিতে পারি, আমাদের যেহেতু এগুলো প্রোডাক্ট। প্রোডাক্ট যার ভ্যালু কি, ভ্যালু হলো প্রাইস, প্রোডাক্ট প্রাইস। অ্যান্ড কারেন্সি কি, কারেন্সি হলো আমরা এখান থেকে কারেন্সি নিয়ে নেব, কারেন্সি এই যে প্রোডাক্ট কারেন্সি। এখন আমাদের এখানে ট্রিগার দিতে হবে। ট্রিগার কিন্তু আমাদের অটোমেটিক তৈরি করা আছে, যেটা আমরা আমাদের পূর্বে তৈরি করেছিলাম। এটা ভিউ আইটেম ট্রিগার। দেন এখানে আমরা সেভে ক্লিক করব, দেন সাবমিট, দেন পাবলিশ। তো এখানে আমাদের ইভেন্টটা তৈরি হয়ে গেছে। আমরা আমাদের ওয়ার্ক স্পেসে চলে আসি। তো এখন আমরা দেখবো যে আমাদের সুন্দরভাবে সবকিছু তৈরি হয়েছে কিনা। আমরা প্রিভিউতে আসবো, আমরা এখন চেক করবো যে আমাদের ইভেন্টটা সুন্দরভাবে কাজ করছে কিনা। তো আমরা এখান থেকে কিছু প্রোডাক্ট পেজ ওপেন করে নেই, আমরা এখানে সবগুলো ওপেন করি।
এখানে আমরা 4টা পেজ ওপেন করছি। তো আমরা আমাদের ফেসবুক ইভেন্ট ম্যানেজারে চলে আসবো। এখন এখানে আমরা চেক করবো যে আমাদের এগুলো আসছে কিনা, এটাগুলো ওপরে আসছে কিনা। এটা হলো ভিউ কন্টেন্ট ব্রাউজার, ভিউ কন্টেন্ট ব্রাউজার। এখন দেখি আমার সার্ভার থেকে আসছে কিনা। এই যে ভিউ কন্টেন্ট সার্ভার, এই যে আমাদের সার্ভার থেকে কিন্তু আসতেছে। আমরা কি কি দিয়েছিলাম, প্রোডাক্টের ভ্যালু মানে প্রাইস, দেন কারেন্সি ইউএসডি, প্রোডাক্ট সাইজ 170, কন্টেনার প্রোডাক্ট, কন্টেন্ট নেম ন্যাচারাল এক্সিকিউটিভ অয়েল। দেখি আমরা এখানে ওপেন করছি কিনা। এই যে ন্যাচারাল এক্সিকিউটিভ অয়েল। তো আমাদের সবগুলো এখানে আসছে। এই যে প্রপার, এই যে একটা ভিউ কন্টেন্ট সার্ভার থেকে আসছে, এটা আমরা চেক করি। এখানে কি হ্যান্ডপিক রেড চিলিস, দেখি এখানে আসছে কিনা আমাদের হ্যান্ডপিক রেড চিলিস, হ্যান্ডপিক রেড চিলিস। তো আমাদের ডেটাগুলো সুন্দরভাবে ফেসবুকের কাছে পৌঁছাচ্ছে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা ভিউ আইটেম ইভেন্ট তৈরি করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।